শুক্রবার বরদোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্তকরণের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, এলাকার কর্পোরেটরগণ, বিদ্যুৎ সচিব অভিষেক সিং এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু। শিবিরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে রাজ্যের মানুষ স্বল্প খরচে বিদ্যুৎ সুবিধা দিতে পারবেন। এই প্রকল্প 2026 সাল পর্যন্ত চালু থাকবে। তিনি আরো জানান, যারা 1 কিলোওয়াট বিদ্যুৎ নেবেন তাদের 3,300 টাকা এবং 2 কিলোওয়াটের জন্য 6,600 টাকা ভর্তুকি দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যের 14টি ভেন্ডার এই প্রকল্পের অধীনে কাজ শুরু করেছেন। আমরা তো বলছি আমরা বিশেষ শিবির করছি, বিভিন্ন ব্লক হেডকোয়ার্টারে শিবির করব। অলরেডি সিলেকশন বিভিন্ন তারিখ ঠিক হয়ে গেছে। আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটররা, আমাদের বিধায়করা, আমাদের বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা এবং সমাজসেবীরা এগিয়ে আসছে এবং যারা যারা আগে এই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যারা করেছে তারা এতে লাভবান কী হয়েছে এটা নিয়ে আমরা শিবির করছি। এবং ওই শিবিরে থাকছেন আমাদের বিদ্যুৎ নিগমের বিভিন্ন রকম অফিসার্সরা থাকছেন, তারা বোঝাচ্ছে কিভাবে আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন, এটা বোঝাচ্ছে। সাথে সাথে যাতে স্পটের মধ্যেই যাতে রেজিস্ট্রেশন করা যায় সেজন্য সেখানে আমাদের রেজিস্ট্রেশনও করাচ্ছে। আবার যারা লাগাবে প্লেট, এরকম কিছু নির্বাচিত সংস্থা আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা তাদের নিয়ম নীতি মেনে টাটা কনসালটেন্সি সহ আরও বিভিন্ন সংস্থা আছে যারা এখানে রেজিস্ট্রেশন আছে। মোট আছে 14টা ভেন্ডার আছে যারা এইসব সোলারের কাজ করছে। তো ওরাও এখানে থাকছে, তারা বোঝাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে আমার পয়সা নেই, আমি কিভাবে এই স্কিমটার সুযোগ নেব, তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আছে, 7% ইন্টারেস্টে তারা লোন দিচ্ছে এবং এই জন্য কোনো গ্যারান্টি কিছু লাগে না। শুধু যে জায়গাতে বসাবে ওই বাড়িটা ওনার নিজের নামে থাকে, সাধারণত আমাদের নিজের নামেই থাকে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যে 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা সোলার প্লেট বসাই তাহলে আমাদের 33,000 টাকা সাবসিডি উইদিন 1 মান্থ ওনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি 2 কিলোওয়াট বসাই তাহলে 66,000 সাবসিডি আমরা পেয়ে যাব। এবং যদি আমরা 3 কিলোওয়াট বসাই তাহলে আমরা 85,800 টাকা আমরা সাবসিডি পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় এই সাবসিডি 2026 মার্চের পরে আর নাও থাকতে পারে। এবং রেসিডেন্ট যাদের বাড়ি ঘরে আমরা থাকি এদের জন্য বিশেষ করে ব্যবস্থা করেছে। একদিকে আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি, দুই দিকে আমি ইচ্ছা করলে রোজগারও করতে পারছি। আমরা যেমন পেনশন পাই, ভাতা পাই, এটার থেকেও রোজগার হতে পারে। অনেকে সোলারের মাধ্যমে বিজনেস করছে, বলে আমি আমার জমিতে আমি এবার ধান ফলাবো না, আমি সোলার প্যানেল লাগাবো। এটাও কিন্তু এবং দীর্ঘমেয়াদী, এটা একদিন সোলার প্যানেল একবার বসালে বছর পর বছর ধরে আপনি এর থেকে রোজগার করতে পারেন। তাহলে অনেকের বাড়ি জায়গা নেই, আমার বাড়ি আছে, বাড়িতে আমি ছাদ দিয়ে রেখেছি বা টিনের চাল দিয়েছি, আমার এখন ছাদ থেকে কোনো রোজগার হয় না, আমি ছাদের মধ্যে সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো। এর থেকে আমার যেমন ফ্রি বিদ্যুৎ পাচ্ছি আবার রোজগারও আমি পেতে পারি। তো এই যে সুবিধা, এটা নজিরবিহীন ঘটনা। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যে উঠে আসে এই প্রকল্পের উপকারিতা। মন্ত্রী জানান, সাধারণ নাগরিকদের সচেতন করতে এবং তাদের জন্য সুবিধাজনকভাবে পরিষেবা প্রদানের এই ধরনের শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে কেউ বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, আবার কেউ তাদের কৃষিকাজের সুবিধা নিতে পারবেন। যাদের কাছে পর্যাপ্ত টাকা নেই তারাও ব্যাংক ঋণের মাধ্যমে এই প্রকল্পের সুফল পেতে পারবেন। এই উদ্যোগ রাজ্যের মানুষের জীবনে এক নতুন আলো নিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।